আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। আজকে চলে যাচ্ছি পুরান ঢাকাতে। আর যাত্রার পথে এত পরিমাণে গরম মনে হলো একটা শরবত খেয়ে নেই। আমি ভেবেছিলাম এটা ট্যাঙের শরবত। পরবর্তীতে জিজ্ঞাসা করার পর বুঝতে পারলাম এটা ট্যাঙের শরবত না, এটা মাঠা। আর পুরান ঢাকাতে মাঠা, কাচ্চি, বিরিয়ানি এগুলো একেবারেই অ্যাভেলেবেল। যদিও আমার কাচ্চি বা মাঠা কোনোটাই ভালো লাগে না। তাহলে কেন যাচ্ছি আজকে পুরান ঢাকা সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আর আমার মনে হয় যারা রাস্তাঘাট চিনো তারা এতক্ষণে বুঝেই যাচ্ছ আমি চলে যাচ্ছি বাংলা খাবারের উদ্দেশ্যে। তো তোমরা একটু ওয়েট করতে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি আজকে। যেহেতু ঈদে কোথাও বের হওয়া হয়নি আর বাসায় সেভাবে কোনো সেলিব্রেশন হয়নি, ভাবলাম আশেপাশে কোথাও একটু ঘুরে আসি। আর বাসায় পোলাও খাওয়া হয়েছে, অনেক রিচ ফুড খাওয়া হয়েছে। সো চাচ্ছিলাম বাংলা খাবার খাবো। আর যখনই বাংলা খাবারের নাম আসে এই বিউটি বোর্ডিংয়ের নামটা কিন্তু একেবারেই শুরুর দিকে চলে আসে। এখন ভাবছো কিভাবে আসবে তোমরা? আসতে হলে তোমরা যেটা করতে পারো, গুলিস্তান থেকে সদরঘাট আসে এরকম কোনো বাসে উঠতে পারো, বা গুলিস্তান থেকে একটু রিক্সাও নিয়ে নিতে পারো। রিক্সাতে আসলে তোমাদের 100 টাকা লাগবে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে ঘোড়ার গাড়িতে এসেছি। ঘোড়ার গাড়িতে করেও তোমরা আসতে পারো। এরপরেও যদি তোমাদের লোকেশন নিয়ে টেনশন হয়ে থাকে, টেনশন করার কিচ্ছু নেই। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশনটা অবশ্যই তোমাদের সুবিধার্থে দিয়ে রাখবো। তোমরা ইজিলি এই লোকেশনে চলে আসতে পারবে। আর তোমরা এতক্ষণে দেখেই বুঝে গিয়েছো এটা হচ্ছে একেবারে পুরাতন একটা বাড়ি। এখানে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে, যেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এখানকার ইতিহাসগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছে। আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভুল করেও কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও কিন্তু তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর এখানে কিন্তু আমার প্রথমবার আসা না, এর আগেও আমি এসেছি। এখানে আসলে আমার মনে হয় তোমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতে বা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে ভালো লাগবে। কারণ ঢাকাতে তো এরকম ছিমছাম পরিবেশ একদমই পাওয়া যায় না। এত যানজট, এত জনবহুল পরিবেশের মধ্যে আমরা আসলে নিজেদেরকে হারিয়ে ফেলি। সো নিজেদেরকে একটু সুন্দর সময় দিতে চাইলে আমরা কিন্তু এখানে চলেই আসতে পারি। আর এখানে কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালো ভালো কিছু বাংলা খাবারও পেয়ে যাবে। আর তোমরা তো জানোই আমি একটু খাবার প্রিয় মানুষ। কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে, আমার একদমই চাইনিজ বা থাই কুইজিন ভালো লাগছে না। যেহেতু বাসায় প্রচুর পরিমাণে থাই ফুড, চাইনিজ ফুড খাওয়া হয়, সো বাহিরে আসলে আমি ট্রাই করি বাংলা খাবারগুলো খেতে। বাসায় তো আম্মু রান্না করে, তারপরও এইখানকার যে খাবারের টেস্ট সেটা আমার সব সময় ভালো লাগে। আর এখন চলে যাচ্ছি খাবারের উদ্দেশ্যে। এখানে তোমরা বন্ধুরা সকালের নাস্তা পাবে না, পেয়ে যাবে দুপুরের খাবার আর বিকেলের খাবার। সো মোটামুটি তোমরা 1টার দিকে আসলেই দুপুরের খাবার পেয়ে যাবে। আর দুপুরের খাবারটা তোমরা 4টা পর্যন্ত পেয়ে যাবে। আর এখানকার খাবারের যে টেস্ট বন্ধুরা বা পরিবেশনের যে স্টাইল, সম্পূর্ণই বাসার খাবারের মতো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্টিলের প্লেটে গ্লাসে খাবার দিয়ে থাকে। আর যেভাবে করে আসলে প্লেট দেয় বা খাবার সার্ভ করবে, মনে হবে তোমাদের কাছে বাসায় আসলে খাবার দিচ্ছে। এইভাবে করে বলে করে তোমাদেরকে ভাত নিয়ে আসবে, তারপর তারা চামচ দিয়ে সার্ভ করবে। আর এখানে সবগুলোই হচ্ছে বাংলা খাবার। সো আমরাও নিয়ে নিয়েছিলাম ভর্তা, মাছ, ডাল, চাটনি, চিকেন। এগুলো দিয়ে আসলে খাবারটা আজকে খুব বেশি জম্পেশ হবে বলে মনে করছি। প্রথমেই নিয়ে নিয়েছি ভর্তা। ভর্তার মধ্যে ছিল হচ্ছে টাকি মাছের ভর্তা, আরেকটা ছিল চিংড়ি মাছের ভর্তা। শুটকি ভর্তা বা আলু ভর্তা ছিল না। এক এক দিন এক এক রকমের মেনু থাকে, প্রত্যেক দিন যে সেম মেনু থাকে ব্যাপারটা কিন্তু এরকম না। প্রত্যেক দিনই তারা মেনু চেঞ্জ করে, বাট প্রত্যেকটা খাবারে তোমরা বাংলা খাবার পাবে। ভর্তা প্রথমে শুরু করেছি টাকি মাছের ভর্তা দিয়ে। বিলিভ করো বন্ধুরা, মাছের ভর্তাটা অনেক বেশি মজা। আর মাছের ভর্তাতে এমনিতেও খেতে মজা হয়। আর তাদের তো অবশ্যই একটা সিক্রেট রেসিপি আছেই। আর সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর খাবারের প্রাইস যদি বলো বন্ধুরা, সেটাও যে খুব বেশি এরকমটা না,
প্রাইসও সাধ্যের মধ্যেই আছে, তোমরা আসলেই সেটা বুঝতে পারবে। এর আগেও আমি এখানে এসেছি, আমার কাছে খাবার অনেক ভালো লেগেছে। আর এখানে যে সবজি আইটেম হয় সেটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে বেসিক্যালি তোমরা পাঁচমিশালি সবজিটা পেয়ে যাবে। জেনারেলি কিন্তু এই ধরনের সবজি আমরা পাই না, বাসায় রান্না করলেই খাওয়া যায়। আর বাসায় তো আম্মুর রান্নার টেস্ট একরকম, আর বাইরে খেলে তো আমাদের যেটা হয় সেটার টেস্ট আমাদের কাছে সবসময় বেশি ভালো লাগে। আর খাবারের সাথে কিন্তু তারা লেবু সালাদ দিয়েই থাকে, সো সেটা দিয়ে তোমাদের খেতে আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে এক্সট্রা ভাত নিলে সেই ভাতের প্রাইসটা রাখে না, তোমরা ভাতটা আনলিমিটেড নিতে পারবে। আর মোটামুটি যে কোয়ান্টিটির ভাত দেয় সেটা কিন্তু হয়ে যায় একজনের জন্য পরিপূর্ণভাবে। এরপর দেখতে পাচ্ছ আমি টমেটোর চাটনি নিয়েছি। এখানে কিন্তু চাটনিও যে একরকম থাকে তা কিন্তু না, চাটনিও প্রত্যেক দিনই চেঞ্জ হয়। দেখা যায় আমের চাটনি, চালতার চাটনি বা বিভিন্ন রকমের চাটনি থেকেই থাকে। তো আজকে ছিল টমেটোর চাটনি, টমেটোর সাথে তেঁতুল দিয়ে মিষ্টি করে একটা চাটনি বানিয়েছে। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছিল। বন্ধুরা, তোমাদের কি আমার খাবার দেখে এখনও খেতে ইচ্ছে করছে না? যদি খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু বিউটি বোর্ডিংয়ে চলে আসো। পুরান ঢাকার মধ্যে বা হোল ঢাকা সিটির মধ্যে আমি বলবো এইরকমভাবে কিন্তু বাংলা খাবার তোমরা পাবে না। আর এখানে প্রাইসও যথেষ্ট রিজনেবল। সো বন্ধুরা, জলদি জলদি তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এখানে চলে আসো, ভালো লাগবে। এরপর খাচ্ছি আমি পাবদা মাছ। পাবদা মাছ নিয়ে একটা কাহিনী বলি। আমি কলকাতা যাওয়ার পরে এত বিশাল সাইজের একটা পাবদা মাছ খেয়েছিলাম, যেটা আসলে আমি বাংলাদেশে খাইনি বা আমার চোখেও পড়ে না। তোমাদের আসলে পাবদা মাছ খেতে কেমন লাগে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর এখানে আসলে সবাই যেটা ট্রাই করে ইলিশ মাছ, ইলিশ মাছটার দামও বেশি, 500 টাকা পিস। আর আমার খেতেও ভালো লাগে না, সো এই জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম। পাবদা মাছ 2 পিস ছিল 160 টাকায়। আর মাছের মধ্যে ডিম পেলে আসলে বন্ধুরা ভালো লাগে আমার কাছে, সেটা যে কোনো মাছের। পাবদা মাছের মধ্যেও ডিম পেয়েছিলাম, সো আমার খেতে ভালোই লাগছিল। মাছটার টেস্ট যদি বলি, সম্পূর্ণ বাড়ির টেস্ট। বাসা বাড়িতে আম্মুরা যেভাবে রান্না করে একেবারেই সেই রকম টেস্ট তোমাদের কাছে ভালো লাগবে, একেবারে পাতলা ঝোল করা। সো খাবারটার টেস্ট আসলেই খুব ভালো ছিল। এরপর খেতে খেতে আসলে ওই যে বললাম মাছের ডিম পেলে ভালো লাগে, আমি মাছের ডিম পেয়ে গিয়েছিলাম। সো খাবারের টেস্ট আমার কাছে মনে হয়েছিল আরও অনেক বেড়ে গিয়েছে। আর বন্ধুরা, তোমাদের কাছে বাংলা খাবার খেতে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে দাও আমাকে। হোপফুলি বাংলা খাবার সবারই খেতে ভালো লাগে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে চিকেন। চিকেনটার ঝোল দেখতে পাচ্ছ একেবারে পাতলা। প্রথমে মনে হচ্ছিল চিকেনটা খেতে হয়তো ভালো হবে না, বাট খাওয়ার পরে আসলে এক্সপিরিয়েন্স টোটালি আলাদা হয়ে গেল। পাতলা ঝোল হলেও বন্ধুরা খেতে ভালো লাগছিল। একেবারেই যেটা বলবো, একদম কম তেল মশলা ঝোল দিয়ে এটা রান্না করেছে, যেটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যেটা হয় রেস্টুরেন্টগুলোতে খেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের হয়তো সাময়িক সময়ের জন্য খেতে ভালো লাগে, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য একেবারেই উপযোগী না। এরপর শেষ পাতে নিয়ে নিলাম ডাল। ডালটা নর্মাল প্লেন ডাল ছিল, প্রথমে ভেবেছিলাম আম ডাল, কিন্তু না, এটা একেবারে প্লেন ডাল ছিল। খেতে ভালোই লাগছিল। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু টক মিষ্টি চাটনি। চাটনিটা দিয়ে আসলে যখন তোমরা ডালটা খাবে, তোমাদের কাছে আশা করছি খুব বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা তোমাদের ঈদের দিনগুলোতে কিভাবে তোমাদের আপনজনদের সাথে সময় কাটালে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের জন্য সব সময় শুভকামনা রইল, তোমাদের প্রত্যেকটা দিনই যেন অনেক বেশি কালারফুল হয়ে ওঠে। খাওয়া দাওয়া তো আমি খুব ভালো মতোই করলাম। আমরা 2 জন খেয়েছি, তো 2 জনের খুব বেশি বিল আসেনি, এসেছে 770 টাকা। তো আমরা তো মোটামুটি ভর্তা, ভাজি, ডাল, ভাত, মাছ, মাংস সবই খেয়েছি, সাথে কিন্তু চাটনিও ছিল। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এক্সট্রা করে কিন্তু একটা কোকও ছিল। সব মিলিয়ে 770 টাকা। তোমরা বলো রিজনেবল নাকি বেশি লাগছে? আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। ঢাকাতে অন্যান্য রেস্টুরেন্টে খাবারের দাম আরও অনেক বেশি। এই ছিল বন্ধুরা আজকের মতো ব্লগ। এখানে কিন্তু অনেক ফরেনাররাও এখানে চেক ইন করে বা ঘুরতে আসে, তোমরা কেন মিস করবে? তোমরাও চলে আসো। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু চেক ইন লিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা
চেক ইন করে নিতে পারো গুগল ম্যাপের লিঙ্কটা দেখে। সো হোপফুলি তোমাদের কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।